সেই শ্রীকৃষ্ণ থেকে এই শক্তির আবির্ভূত হল। শক্তি, যে শক্তির দ্বারা পৃথিবী পরিচালিত, তার নাম আবার দুটো, একটি হচ্ছে যোগমায়া, আরেকটি হচ্ছে মহামায়া। যার নাম যোগমায়া তিনি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আর যার নাম মহামায়া তিনি হচ্ছেন বহিরঙ্গা শক্তি। ভালো করে বুঝে নেন, এ পৃথিবীতে এই সংসার সৃষ্টি করেছেন মা অন্নপূর্ণা, মানে যার নাম দুর্গা। দুর্গা হচ্ছে অপভ্রংশ শব্দ। দুর্গ, দুর্গ মানে কি? প্রাচীর। সবচাইতে বড় প্রাচীর কোথায়? কারো বাড়িতে নয়, জেলখানা, যেখানে কয়েদিরা থাকেন, যেখানে অপরাধীরা থাকেন, সেখানে হচ্ছে সবচাইতে বড় প্রাচীর দেওয়া, যা টপকে যাওয়া যাবে না। এখন এই জন্যই অনাদি বহির্মুখ, মানে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, জন্মের পর থেকেই যারা ভগবানকে ভুলে আছেন, ভগবান মহামায়াকে আদেশ দিলেন, যাও পৃথিবীতে কারাগার রচনা করো, জীবকে সংসার কারাগারে নিক্ষেপ করো। হ্যাঁ, যেহেতু আপনারা হরিনাম শুনতে বসেছেন, আচ্ছা এই যে চন্দন বাবা, এ চন্দন বাবা, গোলমাল চলবে না, কোনো কথা চলবে না, দরকার হয় দেওয়াল লাগবে না, বসে পড়ুন। তো মন দিয়ে শুনে নেন, যারা শ্রীকৃষ্ণ ভজন করে না, তাদেরকে মায়া দ্বারা মুগ্ধ করে সংসার কারাগারে এদেরকে ডুবিয়ে রাখে। বুঝতেই পারছেন, এই জন্য একে বলা হয় মায়া প্রপঞ্চ। স্বয়ং মহামায়া, যার নাম দুর্গা, দুর্গতি নাশিনী, আমাদের দুর্গতি তিনি দান করছেন। এই কারণে আমরা কৃষ্ণ ভোলা জীব। অনেকেই বলছিলেন এখানে কোনোদিন হরিনাম হয় না, পুজো হচ্ছে, এই প্রথম বৎসর হরিনাম হচ্ছে। তো এর কারণ কি? মা কি হরি নাম ভালোবাসেন না? মায়ের স্বামীকে কি নাম যেন বলা না, শিব শঙ্কর মহেশ্বর। মহেশ্বরকে তার পরিচয় কি না? তিনি হচ্ছেন সব চাইতে বড় বৈষ্ণব। বৈষ্ণব কে হয়? যিনি বিষ্ণুর উপাসনা করেন, তিনি বৈষ্ণব। এই জন্য মা দুর্গার এক নাম বৈষ্ণবী। তাহলে শোনেন, শ্মশানে বসে ভোলানাথ হরিনাম কীর্তন করছে, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। আজকে যার আবির্ভাব, আজকে একটি সবচাইতে বড় তিথি, রামলালার জন্মদিন, মানে আবির্ভাব তিথি। ভগবানের বেলা বলতে হবে আবির্ভাব, আমাদের বেলা বলতে হবে জন্মতিথি। আজকে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব। সারা পৃথিবী শুধু নয়, দেবতারাও পর্যন্ত আজকের দিনটি পালন করছে, ভগবানকে শ্রদ্ধা জানাচ্ছেন। কারণ ভগবান পৃথিবীতে আসেন বলেই আমরা বাস করতে পারছি বা বেঁচে আছি। তিনি যদি এই মাটির পৃথিবীতে পা না দিতেন, তাহলে এ পৃথিবী অনেক দিন আগে ভূমিকম্পে নিচে চলে যেত। তাই যাই হোক, আপনারা খুব মন দিয়ে শুনছেন, বৈষ্ণবগণ কোনো তামাকু সেবন করেন না, কোনো মাদক দ্রব্য সেবন করেন না। যেটি ভগবান বিষ্ণু সেবা করে না, সেই বস্তু কোনো বৈষ্ণব আজও পর্যন্ত এই পৃথিবীতে যারা হরিভজন করেন, তারাও পর্যন্ত
এই হরি ভজন যারা করেন তারাও পর্যন্ত কোন জীব হত্যা করে হাড় মাংস চিবান না। এগুলি আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, তাদের জানাও দরকার আছে, নাহলে ভুল হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন আজকে তত্ত্বটা কি। স্বয়ং বৈষ্ণব হলেন ভোলানাথ, তার পত্নী হলেন মা জগদম্বা, মা জগতেশ্বরী, মহামায়া, দুর্গতি নাশিনী, পরমা প্রকৃতি বৈষ্ণবী। আমরা জানি মা কালী পাঁঠা খায়, মা দুর্গাও পাঁঠা খায়, আসলে তো তা নয়, খাই তো আমরা। মায়ের নাম করে পাঁঠা বলি দিয়ে আমরাই খাই না। মা কোনোদিন কোনো সন্তানকে বধ করে তার রক্ত খায় না। এগুলি কেবল কাল্পনিকতা, কেবল আমরাই মাকে তামসিকতা সাজিয়েছি, আসলে তা না। মা হচ্ছে সাত্ত্বিকী পূজার অধিকারী, যাকে চোখের জল দিয়ে পুজো করা যায়, যাকে প্রসাদ দিয়ে পুজো করা যায়, তিনি হলেন যোগমায়া। এই জন্য আসুন, আজকে তো মায়ের পুজো উপলক্ষে আমরা হরিনাম কৃষ্ণ নাম, যা মা চিরদিনই ভোলানাথের চরণে বসে বলছেন, আমাকে কৃষ্ণ কথা শোনাও, আমাকে হরিনাম রসের তত্ত্ব উদ্ঘাটন করে বলুন। তাই আজকে সেই রসাস্বাদন করব। আপনারা সবাই কিছুক্ষণের জন্য আস্বাদন করে জীবনকে ধন্য করবেন। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, गिरधारी लाल की। বলি রে বদন বলি রে বদন বলি রে বদন সুধা মাখা কৃষ্ণ না বলি রে বদন সুধা মাখা কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। দেখেন আপনারা মা কালীর ভক্ত হতে পারেন, শিবের ভক্ত হতে পারেন। যখন শ্মশানে যাবে মা কালীর নাম হয়। ধরুন একজন কালী ভক্ত মারা গেছে, তা তাকে শ্মশানে নিয়ে যাবে, মা কালী মা কালী বলা হয় কি? সেখানেও বলা হবে বল হরি। সেই ব্যক্তি মারা গেল, মরে গেলে শ্রাদ্ধের দিনে কালী কীর্তন হবে, ওখানেও বলতে হবে বল হরি, ওই হরি নাম করতে হবে। এই যে আজকে মানে যখন মায়ের পুজো হচ্ছিল, যারা ব্রতী ছিলেন, ব্রতী সংকল্প যারা করে, তাদেরকে ব্রাহ্মণ প্রথমেই বলাচ্ছেন, বলো পবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গতপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি। এখন যে সংকল্প করবে সে বলছে ঠাকুর মশাই, এ তো কৃষ্ণ পূজা হচ্ছে না, এ তো মায়ের পুজো হচ্ছে, আপনি মায়ের নাম বললেন। ও লক্ষ্মী পুজো করো, সরস্বতী পুজো, গণেশের পুজো করো, আর কার্তিক পুজো করো, যাই করো, বিষ্ণু নাম না করলে তুমি পবিত্র হবে না। বলো বিষ্ণু নম, বিষ্ণু নম, বিষ্ণু নম, বিষ্ণু হরি বল, হরি বল, হরি বল, হরি। এই দেখলেন তো, কালী পুজো করলেও বিষ্ণু নাম করতে হবে,
আর সরস্বতী পুজো করলেও বিষ্ণু নাম করতে হবে, আর মরে গেলেও হরি নাম ছাড়া অন্য কোনো নামে শ্মশানে যাবে না। শুরুতেও হরি, মাঝখানেও হরি, শেষেও হরি, আদি অন্ত সর্বমস্তি। বলি রে বদন, বলি রে বদন, সুদামাকা এই কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে ত্রিতাপি জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণী রে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, কেন দেখেন হরিনাম কানে হয় না, হরিনাম চোখে হয় না, হরিনাম মুখে হয়। কেন হয়? ভক্তমণ্ডলী মায়েরা, যার বদনে কৃষ্ণ নাম হয় না তার মুখে কুকুরও প্রস্রাব করে দেয়। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে কৃষ্ণ, আমি গঙ্গা স্নানে যাব, তুমি আমাকে রথে করে গঙ্গার ঘাটে নিয়ে চল। ভগবান বললেন কোই বাত নেই, চল। উলুধ্বনি করলেন, কোনো অসুবিধা নেই, কেউ বাধা দেবে না, করো। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। আপনারা যেন কি ভয় ভয় করেছেন? না না, পুলিশ ধরবে না। বরং উলুধ্বনি হরিধ্বনি যদি না করেন, আর এক ধরনের পুলিশ আছে, তারা হচ্ছে যমদূতের দুধগণ, যমরাজের দুধগণ। যারা উলু দেবে না, হরিধ্বনি করবে না, প্রণাম করবে না, তুলসীতে জল দেবে না, ওদেরকে যম ধরে নিয়ে যাবে, ঘোরাঘুরি করছে। বলে রে বাদন, তাহলে কি হলো শুনে নে। অর্জুনকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রথে করে গঙ্গার ঘাটে গেলেন। সেখানে অর্জুন বলছেন কৃষ্ণ একটু দাঁড়িয়ে যাও, একটা দৃশ্য দেখতে পেলাম। কি বলো? আরে বলো, আরে দেখবেন যারা মানে বেঁচে থাকলে ওই লোককে নিয়ে এত আনন্দ করে না, মরে গেলে যেন একটা কি মজা হয়ে যায়। এই যারা নিয়ে যায় তাদের ভাবটা মানে যেন একটা মজা, একটা মহোৎসব হচ্ছে। কেন হয় দেখবেন, ছেলে বুড়ো সকলেই এসে যোগ দিয়ে দেয়। কেন দেয়? বলে ওই দিন ফ্রি খেতে পাওয়া যায়, ফ্রি খায়, পয়সা লাগে না, গলা পর্যন্ত খাবে, আনন্দ হবে। তাহলে এখন একটা লক্ষ্য করুন, আপনারা কি আচরণ করেছিলেন, আপনার জীবনটা কেমন, মাতালেরা কাঁধে করে নিয়ে যাবে আপনাকে। আপনি জীবনে সৎসঙ্গ করেন না, ভদ্রলোকের সঙ্গ করেন না, তাই আপনাকে মাতালেরা তাচ্ছিল্য ভাবে, হ্যাঁ, অসভ্যতার ভাব নিয়ে একজন শেষ যাত্রাকারী, তাকে শ্রদ্ধা জানাতে হয়, মাথা নিচু করতে হয়, অফিস কাচারি বন্ধ করতে হয়। আর আমরা এমন একটি প্রহসনে পৌঁছে গেছি, সভ্যতার বৈজ্ঞানিকে এগিয়ে গেছি। যখন ঠাকুর বিসর্জন দিতে যায় তখন চোখের জলে কাঁদতে হয়, কিন্তু বর্তমানে সেই দিন বেশি আনন্দ হয়, সেই দিনই সুরাপান করে, সেই দিনই আবির মাখে, সেই দিনই মজা বেশি হয়। এ উল্টো দিকে চলছে পৃথিবী। যেদিন চোখের জলে ভাসতে হবে মা চলে যাচ্ছে, হ্যাঁ, তার জন্য কাঁদতে হবে, যাকে আমরা হারিয়ে ফেললাম, কিন্তু সেই দিন আমরা সুরাপান করে আনন্দ করি। এটি কোন সভ্যতা? আপনারা মিলিয়ে নেবেন। মহাপ্রভু অধর্ম যখন বেড়ে যায় তখন পৃথিবীতে আসে। এই জন্য আজকে অর্জুন বলছেন কৃষ্ণ দেখো দেখো, কাঁধে করে নিয়ে একটি মানুষকে নিয়ে যাচ্ছে, বলো হরি বল বলছে। কৃষ্ণ বলে এ তো নতুন কিছু নয়, অনাদিকাল থেকে মানুষ জন্ম নিলে মরবে, আর মরলে তাকে শ্মশান যাত্রায় যেতে। বলে একটু দাঁড়িয়ে যাও, ওরা চলে গেলে যাও। তো কিছু কিছু জায়গায়
আজও আছে, দেহকে পুরানো হয় না, কারণ গরিব মানুষ, কাঠ নেই, মানে গাছ নেই, তাই তারা কি করে, একটু মুখাগ্নি করে গঙ্গার তীরে ফেলে দিয়ে চলে যায়, দিল, ওই মানুষটাকেও তাই করে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল একটা কুকুরের, কেন না, কুকুরটা চিন্তা করলেন কেউ নেই, আমার ভাইয়েরা ভাইও কেউ নেই, জাত ভাইও কেউ নেই, একাই খাবো, এই সারা শরীরটা আমার জন্য, অনেক দিন ধরে খাবো, মজা করে খাবো। তো অর্জুন বলছে, কৃষ্ণ কুকুরটা নাচছে কেন? বলে ওর আনন্দ হচ্ছে, ওর ভাগ দিতে হবে না, একাই খাবে তাই। কিন্তু দেখা গেল কুকুরটা চিন্তা করলো শুরুটা করব, কিন্তু মানুষটার কোনখান থেকে শুরু করব, পা দিয়ে শুরু করব না হাত থেকে শুরু করব না মুখ থেকে শুরু করব, ভাবছি। সব জায়গায় শুকলো, মুখটা আগে শুকলো, শুকে কি হলো কে জানে। কুকুরের যেমন একটা স্বভাব থাকে, বিভিন্ন জায়গায় জয়নিতাই করে, মানে হিসি করে, কেমন। তো সেই মানুষটার, যে মরে যাওয়া মানুষ, তার মুখে হিসি করে দিচ্ছে। তাই দেখে অর্জুন বলছে, কৃষ্ণ এ কুকুরটা মহামূর্খ, মানে মূর্খ। বলে কেন না, বলে এমন একটি সুন্দর দেহ, ওর খাওয়ার কথা, সে জায়গায় মুখে প্রস্রাব করলো, ও মূর্খ নয়। তখন কৃষ্ণ বলছেন যে আমি তো ঠিক বুঝি না, তুমি বরং কুকুরটাকে জিজ্ঞাসা করো। তা কুকুর ওই কথাটা শুনে, অর্জুনের কথা শুনে কুকুরই উত্তর দিচ্ছে, আমি যদি মূর্খ হই তাহলে তুমি মহামূর্খ। অর্জুন রেগে গেলে, কুকুর হয়ে আবার আমাকে বলে আমি মহা, কি দেখলি আমার, আমাকে মহামূর্খ বললি? তো কুকুর বলে, আপনিও বলুন আগে, আমার কি দেখলেন যে আমাকে মূর্খ বললেন? কৃষ্ণ বলছেন, অর্জুন কুকুর হলে কি হবে, জ্ঞান আছে, ভেবে কথা বল। ও শুধু বয়স বাড়লে হবে না, এখনো ফুকন্তি ছাড়তে পারেনি। 95 বৎসর বয়স হয়েছে, ঘুক ঘুক করে কাশছে, এখনো বিড়ি টানতে ভুলেনি। তো ওই ব্যক্তিকে প্রণাম না করে, একটা বাচ্চা যদি সত্য কথা বলে, কৃষ্ণ নাম করে, সৎ পথে চলে, ওকে প্রণাম করা যায়। প্রণাম কোনো বয়স্ক লোককে করে না, প্রণাম করা হয় অভিজ্ঞ ব্যক্তিকে। যার মধ্যে অভিজ্ঞতা থাকবে, জ্ঞান থাকবে, বৈরাগ্য থাকবে, দয়া থাকবে, দাক্ষিণাত্য থাকবে, তাকে প্রণাম করা যায়। তাই এই জন্য কুকুরের সঙ্গে তুমি সাবধানে কথা বলো। অর্জুন বললেন, ঠিক আছে ঠিক আছে। তা কুকুর, তুমি মূর্খ এই কারণে বলছি, দেহটাকে না খেয়ে তুমি যে প্রস্রাব করে দিলে বড়। কুকুর বলে, আমি জানতাম আমি কুকুর, আমি পশু জাতি, আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো এই মানুষ, মানব। কিন্তু সেই মানুষের মুখটা শুকে দেখলাম, এ মুখ দিয়ে কোনদিন কৃষ্ণ নাম তো দূরের কথা, সত্য কথা পর্যন্ত বলে না, মিথ্যে কথা বলে। আর এই বদনে কোনদিন প্রসাদ পায় না, মহাপ্রসাদ। তো সেই বদনটা আমি খেলে আমার কি কুকুর জনম থেকে উদ্ধার পাবো? এই জন্য যে মুখে সত্য কথা বলে না, যে মুখে বেদ মন্ত্র উচ্চারণ করে না, যে মুখে কেবল কটু কথা বলেছে, গালাগালি করেছে, লোককে আঘাত করেছে, তার মুখে প্রস্রাব করায় ভালো। এই জন্যই মহাপ্রভু হরিনাম এনেছেন, যে কোনো অবস্থায় বলো, না হলে কুকুরের প্রস্রাবের জায়গা হয়ে যাবে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, যাক একটা কথা বলি, আমাকে তুমি মহামূর্খ বললে কেন? তোমার কথাটা বুঝে নিলাম, সত্য কথা বলে না, তাই তুমি খেলে না। মুখটা না হয় খাবে না, হাতটা তো খেতে পারতে,
তো বলে হাতটাও শুকে দেখেছিলাম। লোকে হাত, ভগবান হাত দিয়েছে কেন? মানুষের সেবা করার জন্য, আর্তের সেবা করার জন্য, বাবা মায়ের সেবা করার জন্য, সাধু গুরু বৈষ্ণবের সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য। যে হাতে শুধু লোকের লুটপাট করলো, লুণ্ঠন করলো, চুরি করলো, হাত দিয়ে অন্যায় করলো, হাতের পেন দিয়ে লিখনির দ্বারা কত মানুষকে কাঁদিয়ে দিল, তাই ওর হাতটা খেয়ে আমার পেট ভুট ভুট করবে না? ওই বদ জিনিস, ওই কু জিনিস আমি খাবো, এই জন্য ওর হাতেও প্রসাব করে দিয়েছে। কানটা শুকেছিলাম খাবো বলে, কিন্তু খেলাম না এই কারণে যে কানে সত্য কথা শুনতে হয়, কৃষ্ণ কথা শুনতে হয়, ও তাও কোনোদিন শোনে না। তা ওটা শ্রীগালও গর্তে থাকে, মানুষেরও দুটো গর্ত আছে। এই শ্রীগালের গর্ত বা বাস আর এই মানুষের কানের গর্ত, ও তো একই ব্যাপার। যে কানে কৃষ্ণ কথা, কেশব চরিত্র, গুণগাথা শুনলো না, সে কানের কি মূল্য আছে? তাই এখন অর্জুন বলছেন আমার ভুল হয়ে গেছে তোমাকে মূর্খ বলা, তুমি অত্যন্ত জ্ঞানী, কিন্তু তুমি আমাকে মহামূর্খ বললে কেন? বলে আপনি যখন জিজ্ঞাসা করলেন তাই বলি। আপনি কোথায় যাচ্ছেন? বলে গঙ্গা স্নানে। এই দেখুন আপনি মহামূর্খ কিনা। আপনি জানেন মা গঙ্গার উৎপত্তি কোথা? হ্যাঁ, তার আবির্ভাব কোথা? কোথা থেকে গঙ্গার আসা শুরু হলো জানেন না তো? স্বয়ং ভগবান বিষ্ণুর চরণ থেকে এই গঙ্গার উৎপত্তি ঘটল। তাই গঙ্গার একটি নাম হচ্ছে বিষ্ণু পাদদকা গঙ্গা। গঙ্গা এই জন্য এত পবিত্র, যিনি ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপত্তি। আর আপনি এত বড় মূর্খ, সেই বিষ্ণু কৃষ্ণ হয়ে এই কলি, এই মানে দাপর যুগের শেষে তোমার সারথি হয়ে এসেছে, তুমি তাকে চিনতে পারো না, তুমি তাকে বলছো আমি গঙ্গার ঘাটে যাব, আমাকে নিয়ে চলো। তাহলে তুমি মহামূর্খ নয়? অর্জুন কিন্তু আড়ালে মুখ ঘুরিয়ে কেঁদেছিলেন। ও কুকুর হলে কি হবে? আমাকে ঠিকই বলেছে। যোগী ঋষি যার পাদ বন্দনা করে, ব্রহ্মাদি ভোলানাথ যার তপস্যা করে, আমি তাকে সারথি বানিয়ে গঙ্গার ঘাটে এসেছি। এই জন্য বললেন কুকুর তুমি কে? তুমি তো সাধারণ কুকুর নও। হ্যাঁ ঠিকই ধরেছ, আমার নাম হচ্ছে ধর্মরাজ। আমি স্বয়ং ধর্ম। তোমাকে জানাবার জন্য এসেছিলাম যে যিনি নররূপে এসেছেন তিনি সাধারণ নর নয়, তিনি ঈশ্বর, তিনি স্বয়ং শ্রীহরি, যার ইচ্ছাতে পৃথিবী চলছে, যার ইচ্ছাতে হরণ করে, যার ইচ্ছায় পৃথিবী সৃষ্টি হয়, তিনি। এই জন্য প্রতিটি মানুষের দরকার কি? বলে দেবদ বলি দেবদ বলি দেবদ সুধামাকা এই হদিনা নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন বলি রে বদন সুধা মাকা হরি
কৃষ্ণ নাম মধুমাখায়ে অধীনা মধুমাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে হরিনা বলি রে বদন সুধা মাখায়ে কৃষ্ণ নাম